গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ পুরুলিয়ায় আমাদের তৃতীয় দিন, থার্ড ডে। তো আজ আমাদের বেরোনোর সকালবেলার কোনো প্ল্যান নেই। আজ সকালবেলা বেরোনো হচ্ছে না, আজ বেরোবো হচ্ছে দুপুর 2টোর সময়। তো দুপুর 2টোর সময় বেরোনো হবে সাইট সিনের উদ্দেশ্যে। কোথায় যাওয়া হবে আপনাদের সেই আপডেটটা দিয়ে দেবো, আর সেখানের ভিউ আজকে দেখাবো। তো ভিডিওটা দেখুন, এনজয় করুন। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে থার্ড পার্টের ভিডিও স্টার্ট করা যাক। দেখুন বন্ধুরা, আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ। এটা আমাদের হোটেলের ব্যাক সাইড, আর গা লগোয়া পুরো পাহাড়। আমাদের হোটেলের বাদিকে ছাদে আসলে এই ভিউটা পাওয়া যায়। এবার যদি আমি ডান দিকে চলে যাই, ডান দিকে চলে এলে ছিলাম এতক্ষণ ওই দিকে ছাদে সোজা, ওদিক থেকে এসছি, এখন চলে এসছি এদিকে। এদিকের ব্যাকের ভিউ এটা। আর এটা হলো ফ্রন্ট সাইডের ভিউ। এর আগে যে ভিউটা দেখলেন সেটা ওদিকের ছাদের। কি অসাধারণ। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে পাক্কা 3টে, আর আমরা কিছুক্ষণ আগে লাঞ্চ সেরে উঠলাম, আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন যে স্পটটা এসছি, এই স্পটটার নাম হলো তুরকা ড্যাম। আজকে আমাদের প্রথম স্পট। চলুন তাহলে দেখে নেওয়া যাক তুরকা ড্যামের চারপাশের ভিউ। সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, উনি উঠছেন। তো ওপরে নাকি একটা রাম মন্দির আছে। চলুন ওখানে গিয়ে দেখি রাম মন্দিরটা। এটা ড্যামটার একদম গা লাগোয়া। এইদিকে ড্যাম, আর এই হচ্ছে সিঁড়ি রাম মন্দিরে যাওয়ার। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আগের দিন খালি পেটে 300 সিঁড়ি উঠতে দম বেরিয়ে গেছিল, আজকে ভরা পেটে 90টা সিঁড়ি উঠতে দম বেরিয়ে গেল। এটা হচ্ছে সেই রাম মন্দির যেটা দেখলেন, আর তার সামনের দিকের ভিউ হচ্ছে এটা। আমরা ওই দূরের রাস্তা থেকে উপরে উঠে এসেছি, এই রাস্তা ধরে। দেখে নিলাম রাম মন্দির আর তুরকা ড্যাম। এবার চলে যাব পরবর্তী গন্তব্যে।
এখন যেখানে যেই স্পটটা এসছি সেই স্পটটার নাম হলো কয়রাবেড়া ড্যাম। তো এইটা বেসিক্যালি হলো একটা সানসেট পয়েন্ট, ঠিক আছে। তো এখন যেহেতু 4:05 বাজে, এখনো সানসেটের টাইম এখনো হয়নি, তো সেই কারণে আমাদের সানসেট হওয়া অবধি ওয়েট করতে হবে যাতে আমরা এখান থেকে সানসেটটা দেখতে পারি। সবার কথা অনুযায়ী এখানে সানসেটটা দেখতে নাকি খুব সুন্দর লাগে, তো সেই কারণে আমরা এই স্পটে এসেছি, আর তার সঙ্গে এই ড্যামটাও দেখে নেবো, কয়রাবেড়া ড্যাম। তো যাই হোক, চলুন তাহলে এই জায়গাটার চারদিকের ভিউটা একবার আপনাদের দেখাই। দেখুন ওনারা কি সুন্দর মাছ ধরছে, পুঁটি মাছ ধরে এখানে রাখছেন। চলুন তাহলে ওই সামনেটা গিয়ে দেখি ওখান থেকে ভিউটা কিরকম লাগে। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? সুন্দর লাগছে, অবশ্যই। শুধু সুন্দর লাগছে, আর কিছু না? যাই হোক, এখানে দেখো। চলুন সামনে থেকে দেখে আসি। চলুন এবার ওই দিকে চাই, ওনারা যেখানে দাঁড়িয়ে আছেন, দূরে যাই না, দেখতে পাচ্ছেন কিনা, ওখান থেকে ভিউটা দেখি কিরকম লাগে। তা বন্ধুরা দেখে নিলেন ওই ব্যাক সাইডের ভিউ, এবার চলে যাব সামনের দিকে। সামনের দিক থেকে দেখতে কিরকম লাগে সেটা আপনাদের এবার দেখাবো, চলুন। জাস্ট অসাধারণ, সত্যি অসাধারণ একটা ভিউ, যেদিকেই তাকাচ্ছি মন জুড়িয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখন পুরো ড্যামের ওপর দাঁড়িয়ে আছি, এই ড্যামের জল ছাড়া হচ্ছে এদিক দিয়ে, দেখুন। চলুন এদিকটা গিয়ে দেখি, এদিকটা আর যাওয়ার কোনো জায়গা নেই, রাস্তা নেই, তাও চলুন ওদিক থেকে একবার দেখি সাইড অ্যাঙ্গেল দিয়ে। এটাই কিন্তু সানসেট পয়েন্ট, এখান থেকে সানসেট দেখার জন্যই দর্শকরা এখানে আসেন। দুটো পাহাড়ের মাঝখান থেকে পুরো সানসেট দেখা যায়, এদিকে একটা পাহাড় আর এদিকে একটা পাহাড়, তার ঠিক মাঝখানে। তাহলে বন্ধুরা দেখে নিলাম কয়রাবেড়া ড্যাম, এরপর চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্য মুখোশ গ্রাম। চলুন বন্ধুরা, এখন যেই স্পটটায় নেমেছি এই স্পটটার নাম হলো মুখোশ গ্রাম। দেখুন চারদিকে দোকানে দোকানে মুখোশ বিক্রি হচ্ছে, দেখুন দোকানে দোকানে মুখোশ বিক্রি হচ্ছে।
এই ক্যারেক্টারটার নাম কি দাদা? মানে তার নামটা কি? মুখোশগ্রাম দেখে ফিরে এসে পরিবারের সঙ্গে বারবিকিউ উপভোগ করে কাটালাম বাকি সন্ধ্যেটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের পুরুলিয়ার 4th ডে আর লাস্ট দিন। আজকে আমরা ফিরে যাবো কলকাতার উদ্দেশ্যে। আমাদের আজকে ট্রেন রাত 8টার সময়। আমরা আজ হোটেল ছাড়ছি সন্ধ্যে 6টার সময়, আর এখন বেরিয়ে পড়েছি সকাল 6টায় সাইট সিন বলতে হোটেলের চারপাশের ভিউটা উপভোগ করার জন্য। আপনাদেরও দেখাচ্ছি, চলুন দেখে নিন। আজ সকাল থেকে শুরু হয়েছে দাদা? আজ সকাল থেকে খেজুরের রস জাল দেওয়া শুরু হয়েছে গুড় বানানোর জন্য। আজকের মধ্যে পাওয়া যাবে? আজকে কখন পাওয়া যাবে তাও? 10টা সাড়ে 10টা সকালে? আচ্ছা, গুড় পাওয়া যাবে? হ্যাঁ। মানে পাটালি পাওয়া যাবে না নোলেনটা পাওয়া যাবে, পাটালি পাবো না। দেখুন ঠিক কি আছে, সুন্দর। তাহলে নোলেনটাই নিয়ে যাবো। আচ্ছা, দেখুন কি সুন্দর খেজুরের রস জাল দিচ্ছে গুড় বানানোর জন্য। তো বন্ধুরা, এই যে দেখছেন খেজুরের রস জাল দেওয়া হচ্ছে, এখান থেকে তো গুড় বানানো হবে। তো ওনারা বললেন যে খেজুরের রস 10 টাকা গ্লাসে বিক্রি হয়, তো আমরা এখন সেটাই খাবো। আর সকালবেলা ছাড়া খেজুরের রস পাবেন না, বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটা তাড়িতে পরিবর্তিত হয়। তো সেই কারণে আমরা সকাল সকাল খেজুরের রসটা খেয়ে দেখবো এবার। এই যে এখানে রয়েছে খেজুরের রস, এখান থেকে ওনারা আমাদের দিচ্ছেন। বন্ধুরা, সকাল সকাল হাতে নিয়ে নিলাম খেজুরের রস, টেস্ট করে দেখি। একদম খাঁটি খেজুরের রস। একদম খাঁটি। কেমন লাগছে তোমার? হালকা মিষ্টি, কিন্তু খুব স্বাদ লাগছে। ডাবের জলের মতন কিছুটা। অনেকটা ডাবের জলের মতো, রাইট। ডাবের জলের মতো স্বাদ, কিন্তু ডাবের জলের থেকে একটু বেশি মিষ্টি। ফ্লেভারটা অনেকটা ডাবের জলের মতো। যেই খেজুরের রসটা খেলাম, তো ওনারা তো দেখলেন জাল দিচ্ছে, তো ওনাদের মুখে যেটুকু শুনলাম তাতে বুঝলাম যে শীত পড়ার সাথে সাথে খেজুরের যে রসটা হয় সেটা অ্যাকচুয়ালি অনেকটা মানে ঘন হয়, আর তুলনামূলক কম মিষ্টি হয়। শীত যত বাড়বে তত রসের ঘনত্ব কমতে থাকে আর মিষ্টির পরিমাণ বাড়তে থাকে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 4:30, আর কিছুক্ষণের মধ্যেই এই হোটেল আর পুরুলিয়াকে বলার সময় হয়ে এসছে টাটা বাই বাই। আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আমাদের লাগেজ বাঁধা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। ফাইনালি বন্ধুরা এসে পড়েছি স্টেশনে। এখন অপেক্ষা ট্রেনের। ট্রেন ধরে পৌঁছে যাব হাওড়া স্টেশন। আমরা এই গাড়ির ড্রাইভার হচ্ছি অযোধ্যা পাহাড় ঘোরানোর জন্য। যদি কেউ আসতে চান তাহলে আমাদের ফোনের সঙ্গে কন্ট্যাক্ট করবেন 9337281411। আচ্ছা, আপনারা যদি অযোধ্যা পাহাড় ট্যুর করতে চান পুরুলিয়া, তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার গাড়ির নাম্বার হচ্ছে এইটা, আর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওনাকে বুক করে পুরো পুরুলিয়া ট্যুর করতে পারেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ফাইনালি দাঁড়িয়ে আছি স্টেশনে। আমাদের সামনে যে মালগাড়িটা দেখতে পাচ্ছেন, এই মালগাড়িটা বেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তারপরে ট্রেন এই প্ল্যাটফর্মে দেবে। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম।
এখান থেকে আমরা ট্রেনে উঠবো। স্টেশন চত্বর যদি দেখেন পুরো ফাঁকা, খুব কম লোক ওয়েট করছে ট্রেনের জন্য। জাস্ট দেখুন, এদিকে আমরা রয়েছি কয়জন, আর ওইদিকে জমা কয়েক লোক, পুরো ফাঁকা। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি নিজের বাড়িতে কলকাতায়। এই জাস্ট কিছুক্ষণ হলো এসে পৌঁছলাম। এখন বাজছে ঘড়িতে 7:30, আর ট্রেন আমাদের হাওড়া স্টেশনে এসে পৌঁছেছিল ওই 5:15 নাগাদ। টাইম একদম ঠিকঠাকই ছিল, স্লো ওই 5-10 মিনিটে স্লো ছিল, আর নালে ঠিকঠাকই ছিল সব কিছু। যাই হোক, তো পুরুলিয়ার ব্লগ আমি এখানেই এন্ড করছি। তো পুরুলিয়ার ব্লগ যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে ভুলবেন না নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন, আবার দেখা হবে নতুন কোনো ট্যুরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।